আজকে রান্না হবে খিচুড়ি। তো তার জন্য এই তো ডিশে আলু, ফুলকপি, বিনস, গাজর এই সমস্ত কিছু আমার ভাজা হয়ে গিয়েছে। আর মুগের ডালটাও এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর হবে বেগুন ভাজা। তো খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাটা খুবই ভালো লাগে। তো তার জন্য খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাটা আমি বা আমার ছেলে খুবই ভালোবাসি দুজনেই আর কি। আর কড়াই ভাজা হচ্ছে পালং শাক আর টমেটো। এটাও ভাজা হয়ে এসেছে। তো এবার মুগের ডালটা ভেজে নেব। তো মুগের ডাল আর মুসুর ডাল ২ রকম ডাল পাইল করে আর কি খিচুড়ি করলে বেশ খেতে ভালো লাগে। নিরামিষ নয়, আমিষ খিচুড়িই হবে। তো মুগ মুসুর ২ রকম ডাল পাইল করে করলে বেশি ভালো লাগে আর কি। তো এই তো মুগ ডালটা আমার আধ ভাজা হয়েই এসেছে। এবার মুসুর ডালটা দিয়ে দিলাম। তো মুসুর ডালটাও একটু ভেজে নেব আর কি। ২ রকম ডাল ভালোভাবে একটু ভেজে নিলে বেশ ভালো লাগে। খিচুড়িটা বেশ একটু ঘন ঘন ভাব আসে, খেতেও বেশ সুন্দর লাগে আর কি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, আর সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, তো সেই কারণে তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন আসলাম। এখন কটা বাজে দাঁড়াও দেখি। এখন বাজে 11:40। আর রান্নাঘরে আলমারিতে আমার ঘড়িটা রেখে দিই, কারণ সকালে আমাকে টাইমের মধ্যে রান্নাবান্না করতে হয়, তো তার জন্য ঘড়িটা রেখে দিই। তো ওই কারণে ঘড়িটা আর কি রেখে দিলাম। 11:40 বাজে। তো আজকে রান্না হবে খিচুড়ি আর বেগুন ভাজা আর ডিম ভাজা হবে। তো প্রচুর ব্যস্ত ছিলাম সকাল থেকে, ছেলের বেরোনো থাকে, তার রান্না, টিফিন সমস্ত কিছু করে, সমস্ত ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে তো এবারেই সবজি আনাজ কেটে, মায়েরও আজকে শরীরটা একটু অসুস্থ, তো তার জন্য মা আজকে সবজি আনাজ কাটতে পারেনি মানে মা বলছিল আর কি যে কেটে দেবো, তো আমি বললাম যে না থাক, আপনাকে আর দিতে হবে না, আমি নিচ্ছি বলে ঘর বারান্দা সব মুছে পরিষ্কার করে নিয়ে তো সবজি আনাজ কেটে সব এবার রান্না চাপালাম। হ্যাঁ, তার মধ্যে আবার 2জন গেস্ট এসেছিলো, মানে তোমাদের দাদা ভাইয়ের অফিসের 2জন আর কি। তো যেখানে কাজকর্ম হয় ওখান থেকে 2জন এসেছিলো, তো তাদেরকে সমস্ত সব চা, তারপরে মিষ্টি টিষ্টি সব দিলাম, দিয়ে তো এবার রান্নার কাজে লেগেছি। আজকে একটু বেলা হয়ে গেল, তবুও আর কী করা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো রান্না হচ্ছে, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সব রকম সবজি আমার ভাজা হয়ে গেছে। আর এই তো এখানে চাল ডালটাও দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, ওটাও ফুটে গেছে। তো এবার সবজিগুলো এক এক করে সব দিয়ে দিলাম। আর সবজি যদি গোটা গোটা খুব একটা থাকে না খিচুড়ির মধ্যে, তাহলে তোমাদের দাদাভাই খুব রাগ করে। তো সেই কারণে সবজিগুলো আমি খুব একটা মানে চাল আর ডাল দেওয়ার সাথে সাথেই সবজিগুলোও দিয়ে দিই আর কি। আমাদের দাদাভাই আবার গম কলে যাবে চাল গুঁড়ো করতে, তার জন্য চালটা মেপে ওকে দিই। রান্না করতে করতে এই তো 5 ঝামেলায় ভালোও লাগে না। তো চলো এবার চালটা মেপে দিয়ে দিই। তো বেশি চাল দেবো না, 1 কেজি মতো চাল দেবো। আর এটা দেয়া আছে চালের মধ্যে ওষুধ, যাতে পোকা না লাগে। তো এই ওষুধটা আমার মা দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর কি। তো যাই হোক, এবার চালটা ওই 1 কেজি মতো দেবো, কারণ খুব বেশি দেবো না, কারণ এটা হবে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পিঠে পুলি যে হবে তার জন্য এই চালটা আর কি। আর পৌষ মাসে করতে হয় নতুন চালের পিঠে পুলি, তা এগুলো তো পুরনো চাল, তো এই চালের তো গুঁড়ি দিয়ে কোনো কিছু কাজে লাগবে না আর কি। তো তার জন্য অল্প করেই দেবো, এই সংক্রান্তিতে হবে। তো চলো চাল দিয়ে দিলাম। তো যা হবে হবে, একটু বেশি আর কম অসুবিধা নেই, তো একটু বেশিই হবে মনে হচ্ছে। তো হয়ে গেছে। তো এদিকে খিচুড়ির চাল ডাল সবজি আনাজগুলো সেদ্ধ হয়ে এসেছে, আর এদিকে এই তো আদা রসুনটা বেটে নিচ্ছি। তো খিচুড়িটা মানে ভালোভাবে সিদ্ধ হওয়ার একটু আগেই আর কি মশলাটা কষিয়ে দিয়ে দেবো, কারণ মশলার সঙ্গেও তো খিচুড়িটা আবার একটু ফুটবে। তো তার জন্য আগেই একটু বেটে নিচ্ছি, নিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে আবার ফোটাবো আর কি খিচুড়িটা। তো এই তো বেটে নিই তাড়াতাড়ি করে। আর এদিকে এই তো বেগুনে আর কি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এবার চিনিও একটু দিয়ে দিয়েছি আর কি, আর লবণ আগে দিয়ে দিয়েছি, আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিই, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে চিনি দিলে। আর এদিকে এই তো খিচুড়িটাও সিদ্ধ হয়ে এসেছে। আর এবারে মশলাটা এবার এর সঙ্গে অ্যাড করে দিই। তো মশলা দিয়ে আর একটু তো ভালোভাবে ফুটবে, তো তার জন্য একটু আগে আগেই দিয়ে দিলাম। আর ওদিকে আবার তোমাদের দাদাভাই মুড়ির বস্তা নিয়ে এসেছে, তো সেও আবার ডাকছে, তো একটু তাড়াতাড়ি করছি আর কি। তো দিয়ে দিই, এই জলটাও দিয়ে দিই, দিয়ে আবার মুড়ির বস্তাটা নামাতে যাব। তো এবার কড়াই বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি।
তো বেগুনটা দিয়ে এবার একটু এই তো লবণ হলুদ আর চিনি দিয়ে যে হালকা জলটা ছিল সেই জলটাও এবার একটু হালকাভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিই। তো এটা বেগুনটা ভাজা হতে থাক। তো বেগুন ভাজাও আমার হয়ে গেছে। তো এবার ডিম ভাজা চাপ বসিয়ে দিয়েছি। আর এই তো খিচুড়িটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো এই তো বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেশি মুরগির ডিম, এটা তোমাদের দাদা ভাইয়ের, আর আমার জন্য এই তো পোলট্রি মুরগির ডিম আর কি। তো দুজনের দু রকম, ছেলে তো নেই, ও তো আসবে রাত্রে, তখন ভেজে দেব। আর এদিকে এই তো আমি সমস্ত কাজকর্ম করে স্নান টান করে খেতেও বসে পড়েছি, কিন্তু বেলাটাও কম হয়নি, প্রায় 3টের কাছাকাছি বাজে। তো সেই কারণে তাড়াহুড়ো করেই একটু খাচ্ছি, আবার একটা জায়গায় বেরোনোর আছে, তো তার জন্য একটা নাইটি পরে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন 3:15 মতো বাজে। এই তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, আর মাথার চুলটাও এখনও ভিজে, তো থাক এরকম ছাড়াই থাক। আর রেডি হয়ে নিলাম, যাব হচ্ছে সিঙ্গুর। তো সিঙ্গুর বাজার, আমাদের নিয়ারেস্ট বড় মার্কেট হচ্ছে সিঙ্গুর। তো সিঙ্গুরই এখন যাব। তো ছেলের জন্য কিছু কেনার আছে, তো আমারও কিছু কেনার আছে, চলো। আর যাওয়ার আগে ছাদে একবার যাবো আর কি, ছাদে জামা কাপড় আছে, তো সেগুলো তুলবো এক এক করে, তুলে রেখে মানে শুকায়নি, ঘরের মধ্যে চালিয়ে দেবো আর কি দিয়ে, তো যাবো। তো চলো আগে ছাদে যাই, চলো এবার ছাদে চলে যাই, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিই ছাদ থেকে। অনেকদিন তো কোথাও যাওয়া হয় না, কোথাও একটু বেরোতে পারলে বেশ ভালোই লাগে, এই হচ্ছে ব্যাপার। এই তো জামা কাপড়গুলো এক এক করে তাড়াহুড়ো করে তুলে নিচ্ছি, আর তোমাদের দাদা ভাই আবার নিচে থেকে তাড়াও দিচ্ছে। আর মাকেও দেখতে পাইনি, যে মাকে বলে দিয়ে যাবো জামা কাপড়গুলো তুলে দিতে, তো যাই হোক মা পারবেও না ঠিক মতো করে চালিয়ে দিতে বা তুলতে, তো আমি আমার কাজ আমি নিজে করে যাওয়া এটাই ভালো। তো সেই কারণে সব এক এক করে তুলে নিচ্ছি, তুলে এবার ঘরের মধ্যেও সব চাড়িয়ে দিই। তো একটু দেরি হবে, আর কি করা যাবে, কোথাও গেলে সব কাজ গুছিয়ে রেখেই তো মেয়ে মানুষকে যেতে হয় বলো না, তো তার জন্যই তো দেরি। আর এদিকে মায়ের কাপড়গুলোও নিয়ে যেতে হবে, তো তার জন্য মায়ের কাপড়গুলো তুলে নিলাম। চলো দাঁড়িয়েছে, দাঁড়াবে না, আজকে রবিবারের বাজার, বিশাল ব্যাপার। আর এই দেখো মা এখানে হাঁটতে এসেছে, আমি বাড়িতে ডাক দিলে কোথায় পাবো, তো মা এই যে রাস্তার দিকে হাঁটতে এসেছে, তো মাকে একবার বলে দিই, তো বলে দিয়ে এবার যাবো আর কি। আর এই তো কামারকুণ্ডু ওভারব্রিজ পাশে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি সিঙ্গুরের দিকে আর কি। তো কামারকুণ্ডু ওভারব্রিজ পড়ে রইলো আর কি পাশে, তো চলো সিঙ্গুরের দিকে যাই। আর এই তো সিঙ্গুরের রাস্তায় আমরা ঢুকেও পড়েছি, তো এবার চলেই এসেছি প্রায় কাছাকাছি, সিঙ্গুর বাজারের কাছাকাছি। আর এই তো এসেছি বাজার কলকাতায়। তো আমি বাজার কলকাতায় কোনো দিনই আসিনি, তো আমার পাশের বাড়ির যা বললো যে বাজার কলকাতা নাকি খুব ভালো ভালো কালেকশান আছে, তো সেই কারণে বাজার কলকাতায় চলে এলাম আর কি। তো দেখি গিয়ে সেরকম কি কালেকশান আছে না আছে। আর আমাদেরকে বললো যে ছেলেদের মানে জেন্টস ওয়্যার আর কি দোতলায়, তো তার জন্যই দোতলায় উঠে এলাম। তো এই তো, আর জিনিসপত্র দেখে তোমাদের দাদাভাইয়ের একদমই পছন্দ হলো না, তো আমরা রূপশ্রী থেকে কিনি, তো তার জন্য রূপশ্রীতেই শেষ পর্যন্ত আসতে হলো, আর একটা ফুল হাতা জামা নিলাম খালি। হ্যালো ফ্রেন্ডস, এখন 6:45 মতো বাজে, আর এই তো চলে এলাম তোমাদের সামনে বকবক করতে। তো আজকে বিকেলের দিকে তো সিঙ্গুরে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে, তো 3টের দিকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। আর রবিবার দিন এমনিই আমার তাড়াহুড়ো থাকে, ভোর 5টা থেকে উঠে আমার যুদ্ধ শুরু। তো ভোর 5টায় উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সব কিছু করেছি, বাসি কাজ টাজ করে এবার ছেলে বেরোবে, তো ছেলের জন্য সব রান্না করলাম। ভাত হলো, মুসুরির ডাল, ডিম ভাজা, এই সমস্ত সব করলাম, আবার টিফিন করলাম, পরোটা হলো, আলু ভাজা হলো। তো এইসব করে ছেলেকে তো পাঠিয়ে দিলাম, দিয়ে তো তারপরে এবার ঘর বারান্দা সব মুছে আর করে সমস্ত কিছু কাজকর্ম যা কিছু ছিল, বাসন টাসন মাজা আর করা সব কিছু করে নিলাম। তারপরে দুজন তোমাদের দাদা ভাইয়ের মানে যেখানে কাজ করে আর কি, সেই জায়গা থেকে দুজন ইন্সপেক্টর এসেছিল, তো তাদেরকে সমস্ত সব জল টল খেতে দেওয়া, একটু কফি করে দিলাম, এই সমস্ত সব করে দিয়ে তারপরে রান্না করলাম। আজকে রান্না হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজা, তো দেখলেই। তো সেই সমস্ত করে আবার মাজা ধোয়া করে রান্নাঘর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে চান টান করতে আমার প্রায়
2:30 মতো বেজে গেল। তারপরে এবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে আবার সাথে সাথেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ছেলের সোয়েটারগুলো একটু ছোট হয়ে গিয়েছে, তো পরে পড়তে যায়, বিভিন্ন জায়গায় যায়, তো জামাগুলো ছোট হয়ে গিয়েছে, সোয়েটারগুলো, শীতের পোশাকগুলো। তো তার জন্য ওর বাপি বললো যে চলো তাহলে গিয়ে কিনেই আনি, আজকে যেহেতু ছুটি আছে। তো সেই কারণে ওর বাপি আর আমি গেলাম, তো গিয়ে তারপর কিনে নিয়ে আসলাম। আর আমার পামশুগুলো পরে বাড়ি চলে এসেছি, কারণ আমার পামশুগুলো ছিঁড়ে গিয়েছিল। তো যে পামশুগুলো পরে হাঁটিয়েছিলাম সেই পামশুগুলো ছিঁড়ে গিয়েছিলো। তো তার জন্য কি করেছি, ওর বাপি বললো যে তাহলে এক কাজ করো, তুমি পামশু যেখানে কিনেই ফেলেছো, তাহলে আর ওই ছেঁড়াগুলো পরে আর বাড়ি যেতে হবে না, তুমি নতুনগুলোই পরে বাড়ি চলো। আর ছেঁড়াগুলো কী করেছে, পাশে ডাস্টবিন ছিল, ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য পড়া হয়ে গেছে বলে পামশুগুলো আর তোমাদেরকে দেখালাম না। পরে বাড়ি এলাম, আমি সিঙ্গুর গিয়েছিলাম, সিঙ্গুর থেকে বাড়ি এলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইগুলো, ওই সমস্ত জিনিসগুলো কিনলাম, ছেলের 2টো সোয়েটার কেনা হলো, আর তোমাদের দাদা ভাইয়ের একটা কেনা হলো। তো এই সব কিনে বাড়ি এলাম। এবার ছেলের জন্য একটা টুপি কিনে এনেছি। তো ছেলে বলছে কি টুপিটা পরবো না, পরবে না। তো বাপিকে বলছে বাপি তুমি পরবে টুপিটা। তো বাপি বলছে ঠিক আছে তাহলে আমিই পরবো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কেনাকাটা তো সব হলো। ওই এবেলার খাবার দাবার কিছু, রাত্রের দিকে খাবার দাবার কিছু করবো না, কারণ খাবার দাবার সব কিছু আছে, খিচুড়ি আছে, বেগুন ভাজা আছে, শুধু একটু গরম গরম ডিম ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। তো এবেলার খাবার দাবার কিছু করবো না, এখন বসবো ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করব। এখনও অনেকটাই সময় লেগে যাবে। তো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আজকের মতো আসছি, গুড নাইট।